এখান থেকে সংগ্রামী উপস্থিতি, 11 দলীয় জোট কর্তৃক ঢাকা 18 আসনের নমিনি আরিফুল ইসলামের 7 লাখ প্রতীকের সমর্থনে আজকে মিছিল পরবর্তী সমাবেশে এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা 18 আসনে যিনি নমিনি ছিলেন, যিনি বৃহত্তর শব্দে মুগ্ধ করেছেন মুফতি নিয়ামতুল্লাহ আমিনী পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ খেলাফত মজলিস সম্মানিত আমির আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আমরা 11 দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে আরিফুল ইসলাম আদিব ভাইকে ঢাকা 18 আসনে 11 দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনি কাজ করে যাচ্ছেন, আমরা 11 দলের পক্ষ থেকে ওনার পাশে আছি। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো এই চান্দাবাজের দল, দুর্নীতিবাজের দল, সন্ত্রাসীদের দল আজকে কিল খেতে আমাদের আরিফুল ইসলাম আদিব ভাইয়ের উপর নৃশংস হামলা চালিয়েছে। আমরা এমন কাপুরুষিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যদি ভবিষ্যতে এ ধরনের হামলা চলমান থাকে তাহলে আমরা তার প্রতিবাদ করতে বাধ্য হব। আপনারা 11 দলকে ভয় পেয়েছেন, ভয় পেয়ে লাভ নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ 11 দলীয় ঐক্যজোটের বাংলাদেশ। আপনাদের সবাইকে আজকের এই গণসমাবেশে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী ভাইরা, যেহেতু আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে, আমরা এখানে যারা আমাদের শরিক দলের ভাইরা উপস্থিত আছেন, বিশেষ করে বিপার্টি এনসিপি সহ আরো অন্যান্য দলের নেতৃবৃন্দের বক্তব্য আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা 18 আসনে খেলাফত মজলিস থেকে যিনি নমিনি ছিলেন আমাদের ছোট্ট নেতা খন্দকার সাইফুদ্দিন ভাই। এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বক্তব্য দেওয়ার সময় নাই। আমি শুধু একটা প্রশ্ন আপনাদের জিজ্ঞাসা করতে চাই। আজকে যারা হামলা করেছেন তারা কি ভেবেছেন সিংহ ঘুমিয়ে গিয়েছে? ওই সিংহ শাবকদের জিজ্ঞাসা করতে চাই। ঢাকা 18-তে ইনশাআল্লাহ 11 দলীয় জোট যেহেতু সমর্থন দিয়েছে, আরিফুল ইসলাম ভাইয়ের 7 লাখ আগামী 12 তারিখ বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ। এই ভয়ে তোমরা খেতে সন্তুষ্ট হয়ে গুপ্ত হামলায় মেতে উঠেছো, সাবধান হয়ে যাও। জুলাই যোদ্ধারা কখনো ঘুমাতে পারে না। অতন্ত্র প্রহরীরা রাজপথ থেকে প্রতিটি আলোচে কালাছে অধিকার আদায়ের জন্য নেমে এসেছে। ইনশাআল্লাহ আমার প্রিয় হাদি ভাইয়ের বিচার এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ বিনির্মাণই হবে আমাদের
নিকট। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা 18 আসনে বাংলাদেশ জামাত ইসলামী থেকে যিনি নমিনি ছিলেন